ভাই আপনি একটু লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। চা নাস্তা খায় নাই, তারপরে একটু লাইনে দাঁড়ান, একটু সহ্য করেন। ভাই আমার নাম্বার লিখে দেন। আসসালামু আলাইকুম লোকমান ভাই। আপনি এত করে কইলাম যে আমার মোবাইলে টাকাটা বইরা দেন, দিলেন না কেন? আমি তো ফ্লেক্সি করে দিছি রে ভাই, ফ্লেক্সি তো করে দিছি তোমার টাকা। আমি তো ব্যালেন্স চেক করছি, টাকা নাই তো। আরে বাবা, ব্যালেন্স চেক করবে কি? ব্যালেন্স তো পরে যায় রে ভাই, নেটওয়ার্কের ব্যাপার না। ব্যালেন্স মানে টাকা আগে চলে যায়, মেসেজ পরে এসে রে ভাই। মেসেজ তো নাই, টাকাও আসে নাই। এই খারাপ, তোমার নাম্বার দেখো, এই যে তোমার নাম্বার, এই যে দেখো আমি আগে টিক দিয়ে রাখছি, এই দেখো, এই যে তোমার নাম্বার 01। আপনি 6 জায়গা 9 লিখছেন। তুমি যা কিছু এটা লিখছি, আমি কি তোকা নাকি? আমার নাম্বার আমি বলবো নাকি? আমি কি বলে নাকি? আপনি ঠাটা পড়কে পরে পড়ছেন, আমি যা কিছু ঠিক করছি না। কি করছে ভাই? ভুল করতেই পারে না, কি করেন আপনি? আমি স্পষ্ট 6 বলছি, স্পষ্ট। আরে ভাই তুমি স্পষ্ট যা কইছো আমি তাই লিখছি। 500 টাকা গেল আমার। দেখো একটা কথা কই, একটা কথা কই তোমারে, নিজের ভুল অন্যের উপর চাপানোর চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি যে নাম্বারে পাঠাইছি, তোমার কথাই পাঠাইছি, আমার কথা না। এই নাম্বার তুমি একটা ফোন করো, ফোন করে তাকে রিকোয়েস্ট করো যে ভাই দেখেন আপনার নাম্বারে মনে হয় টাকা বেশি চলে গেছে, 500 টাকা, আপনি একটু ব্যাক করেন। না, ফোন করো, ফোন করো। আমি ফোন কিভাবে করব? ফ্লেক্সি করো, ব্যালেন্স নাই তো। ফ্লেক্সি করো। ঠিক আছে, এই যে 100 টাকা। সামান্য 100 টাকা না, দাঁড়াও। আবার ভুল করেন না প্লিজ। আমি কিন্তু ভুল করি নাই, তুমি কইছিলে, আমার তো ঠাটা পড়ে নাই, কইলাম তো, দাঁড়াও। আপনি হয়তো ভুল করছেন। লাস্টে 6 তো 6। দাঁড়াও, এই যে চলে গেছে, দাও তাকে রিকোয়েস্ট করো, নাও। আচ্ছা, মেসেজ আসছে, দেখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হয়েছে কি, ওই যে আমি না ভুল করে আমার মোবাইলে টাকা ভরতে যেয়ে 500 টাকা আপনার মোবাইলে পাঠিয়ে দিয়েছি। আপনি যদি দয়া করে টাকাটা যদি আমাকে ফেরত দিতেন এই নাম্বারে, তাহলে খুব খুশি হইতাম আর কি। বুঝিনি তো, মানুষ তো মানুষের জন্যই, টাকা তো এখনো তো সমাজে ভালো মানুষ আছে। আপনি ইচ্ছা করলে টাকাটা ফেরত দিতে পারেন, তাই না? তখন ভাই আমি হয়ে গেছে, আমার ভুল নাই তো। না 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 না, আসি। আসসালামু আলাইকুম। ব্যবসা জানতে গেলে সিস্টেম জানা লাগে, যেমন ব্যবসা তেমন সিস্টেম। এই নাম্বার কর, নাম্বার কর, নাম্বার। কেমন আছো জুমুল? আমি কেমন আছি রে জানে আপনার লাভ কি? না, লাভ লসের কোনো বিষয় না, তবে আমি যে তোমার লাভ করি সেটা তো জানো। আপনি যে মানে লাভ করেন এটা আমি খুব ভালো করেই জানি, বাট এটা জেনেও আমার কি লাভ? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার মাথা গরম হয়ে আছে। তা কোথায় যাচ্ছ? তা আমি কোথায় যাইতেছি এইটা জেনেই বা আপনার কি লাভ? ও, লাভ নাই না? আচ্ছা ঠিক আছে, আমি লসের মধ্যে থাকি, তুমি যাও। যত সব। লোকমান, আমি কলাম তোমার এই বাটপাড়ি সিস্টেম আমার কিন্তু আর বেশি দিন ভালো লাগতেছে না। এরে সোনা, এত রাগ করে না তো সোনা, শোনো, তোমার আমার ভবিষ্যতের ফিউচারের কথা চিন্তা করে তো এগুলো করতেছি। আর একটা কথা বলি, এই যে ব্যবসার মধ্যে তো কূটকৌশল লাগে, কূটকৌশলে তো টাকা পয়সা হয়, আর তোমার আমার টাকা পয়সা হয়ে গেল না। হ্যাঁ, আমি কলাম তো সিস্টেম আমার ভালো লাগে না, তুমি তোমার কৌশল চেঞ্জ করো, নতুন কোনো কৌশল খাটাও। তোমাকে সারা জাতটার লগে তো রসের রসের কথা কইতে আমার কিন্তু একদম ভালো লাগে না। হ্যাঁ জুমুর, তুমি কিন্তু বিষয়টাকে এরকম জটিল ভাবে নিতেছ, তুমি জটিল না সহজ ভাবে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা তুমি প্যাকেজ নাটক দেখো না? প্যাকেজ নাটক, ওই যে প্যাকেজ নাটকে এক একদিন মনে করো এক নায়কের সাথে ওই নায়িকারা অভিনয় করে না, তুমি ভাববে কি জানো, এটা অভিনয়। আজকে এই ছেলের সাথে কথা বলবো, কালকে ওই ছেলের সাথে কথা বলবে, বেসিক্যালি তুমি তো আমার নায়িকা, এভাবে কথা চালাচ্ছ। এই যে ফোন এসে ধরো ধরো ধরো। এই যে আমি এখন কোন ফোনটা রেখে কোন ফোনটা ধরবো? এই অস্থিরতা হলো না, শোনো, একটা ফোন ধরো, ফোন ধরে বলবে হ্যালো, আস্তে করে হ্যালো বলে ওকে বলবে একটু হোল্ড করো, করে আরেকটা বলবো আস্তে, আমি চলে দিচ্ছি, আমি চলে দিচ্ছি, অস্থিরতা না, আস্তে করে ধরো, আস্তে করে, মিষ্টি করে, মিষ্টি করে, হ্যালো হ্যালো হ্যালো। ধরবো? হ্যাঁ ধরো ধরো, কথা চালা যাবে, ওটা হ্যাঁ দিবা আরেকটা। হ্যালো। শোনো পাখি, আমি তোমাকে কতক্ষণ হলো ফোন দিতেছি, তুমি ফোন ধরো না। আচ্ছা তুমি একটু ফোনটা ওয়েট করো, হোল্ড, একটু হোল্ডে রাখো, আমি আবার কল করতেছি। হ্যাঁ, এটা কি কমু? মিষ্টি কথা, ওটারও ধরা রাখবে। হ্যালো। হ্যাঁ আপা, আপনি মিস কল দিছেন, কতদিন হতে কথা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশে না আব্বা আছে, আমি আমি একটু হোল্ড করো, আমি এখনই আবার কথা বলতেছি। হ্যাঁ, আব্বা আসছে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। তোমার সাথে কথাগুলি বারে আমার বুকের ভিতরে যে কেমন করে।
কি যে আনন্দ লাগে সোনা পাখি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন দেখা করতে হবে বলো। একার নাম্বার লেখেন। কাউ নাম্বার কাউ কাউ 01942 এক মিনিট 98 কত 100 টাকা। 100 টাকা দেখা আমার দিনে কথাগুলো মুড়ির মতো খরর করে কথাগুলো যাও দিতেছি। ওকে, তাড়াতাড়ি দেন ভাই, কথা বল। দিতেছি যাও যাও যাও, যাও। হ্যাঁ 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 500 টাকা গুড, এরকম নিয়ে আসবে ঠিক আছে। তাড়াতাড়ি দাও, তুমি হ্যাঁ লক্ষ্মণ ভাই কেমন আছেন? এই দেখো আমি কি থেকে দাঁড়াও, এই যে কামটা সেরে নে। কিরম আছো, কবে এলে তুমি জায়গার দিকে? কিছুক্ষণ আগে এসেছি আর আপনার খোঁজে আপনার বাসাতে যাচ্ছিলাম। শুনলাম আপনি নাকি ফ্লেক্স লোডের দোকান দিয়েছেন। এ মাশাআল্লাহ একটা দিছি চলতেছে। তা আমার বাসায় যেতেছিল ঘটনা কি, ব্যাপার দেখি। আপনার উপরে আমার অনেক রাগ। আমি ঢাকায় বসে আপনাকে ফেসবুকে এত মেসেজ দিলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। মানুষজন আমার জন্য পাগল, আমাকে এসএমএস দিতে দিতে পাগল করে দেয়। আপনাকে আমি এসএমএস পাঠালাম, আপনি পাত্তাই দিলেন না। ভাই তো মনে কষ্ট না, ঘটনা হচ্ছে কি যে ওই সেটিং ফাটিং মোবাইল এগুলো আমার ভালো লাগে না। এই যে আল্লাহ মুখ দিচ্ছে কিসের জন্য, কথা কওয়ার জন্য। অনেক বড় মানুষ কথা তো করতে পারে না। তাছাড়া একটা জিনিস আছে, এই যে সেটিং করে না, এই যে সেটিং করে লেহে, এতে করে মনের ভাবটা প্রকাশ করা যায় না, ঠিক আছে? তা যায় না, ঠিক আছে। এখন থেকে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ফোনে কথা বলবো। মোবাইলের কিন্তু আরেকটা উপকারিতা আছে। উপকারী কি, মনে করছে তুমি আমি সামনাসামনি বসে আছি, আমার মনের মধ্যে এমন একটা কথা কুরুর 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 করতেছে, আমি তোমার চোখের দিক তাকে করতে পারতেছে না, একটা সরম সরম লাগতেছে বা দ্বিধা কাজ করতেছে। কিন্তু যদি মোবাইলে কথা হয় তখন তো তুমি সামনে নাই, এটা কল্পনার মধ্যে, তখন ঠাস করে অনেক কথা বলা যায়, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আর আপনার সাথে আমার অনেক কথা আছে, এখন থেকে বাকি কথাগুলো আমরা ফোনেই সারবো। অবশ্যই ফোনে কথা বলবো। আমি এখন যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই মুক্তারেও তাহলে আমার ব্যবসার কাজে লাগিয়ে দিই। চেহারা সুন্দর মাশাআল্লাহ, টপা টপ ফোনে কথা আসবে, খালি রিলোড হবে আর টাকার পর টাকা পাবো। আরে চাচি, কেমন আছো তুমি? ভালো আছি, তো তুই কেমন আছিস? চাচি, এই বয়সে এসে তুমি কেন কাজ করো? এই লোকমান ভাইয়ের একটা বিয়ে করাই দিতে পারো না? আল্লাহ রে, আমি তো কবে থেকে লোকমানের বিয়ার কথা কইতাছি, খালি কয় একটা কিছু আগে করি তারপরে বিয়া করি। কেন, এখন তো লোডের ব্যবসা ভালোই চলতেছে। হ, আল্লাহর রহমতে লোডের ব্যবসা ভালোই চলতেছে। আচ্ছা ঠিক আছে, ভাই আমার নাম্বারটা লেখেন, বাংলা লিঙ্ক নাম্বার। বাংলা বলো নাম্বার। 01942 01942 98 কত? 100 টাকা দিন। 100 টাকা দিয়ে চলবে। এদিকে 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 ঠিক খাওয়া, বিস্কুট খাওয়া একটা। দাঁড়াও দিতেছি। বিস্কুটটা তো বেশ স্বাদের। একটু তাড়াতাড়ি দিন ভাই, কথা বলতে হবে, বুঝেন না? যাও 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 লাইনে দাঁড়াও ভাই, দেখতেছ না কামের মধ্যে আছি রে ভাই। আমার তো মেশিন না, আমার তো দুই হাত। গো নাম্বার বলো। 33 33 881 881 60 টাকা। 60 টাকা। একটু তাড়াতাড়ি দিন। তাড়াতাড়ি দেবো, হনো একটু বিস্কুট দিন। তাড়াতাড়ি বেশি। সেটা হইতেছে যে বেশি বেশি করে করবে, আর বারবার আসাও তো একটা ঝামেলা। দিতেছি, দাঁড়াও ঠিক আছে। দাঁড়াও, একটু খারাপ একটু খারাপ। দিতেছি 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 দিতেছি। আরে চাচা সালাম আলাইকুম। এই বসুন বসুন। ওয়ালাইকুম সালাম। ব্যবসা তো ভালোই জমাইছো। এই চাচা সবগুলো এই যে আপনার মেহেরবানিতে, আপনার জন্য হয়েছে। চাচা বসেন না, এটা শেষ করে দেবো। এই সব চাচার বিস্কুট দে। কি তোমার কি অবস্থা বলো? ভাই আমার নম্বরে একটু বেশি করে লোড দিয়ে দেন, বেশি করে দিমু, খালি শেষ হয়ে যায়। তো বেশি বেশি করে নিবে। কও নাম্বার কও। 01747 7735। কত টাকা?
125 টাকা দিয়ে দেন। বেশি বেশি করবে চাচা, এমন সময় আসলেন, মানে কি কমো, ঘটনা হচ্ছে কি আপনার সেই দিনের কথাগুলো মনে আছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা খবর শুনে চাচা মনটা বেজায় খারাপ হয়ে গেল, খুবই খারাপ হলো। ওই যে কথা আছে না কাকা, যে ওই যে ওই মানে গাই যে ওই ঘরের পাশের গাছ বলে গাইটা খায় না, এটা আপনি মিথ্যা প্রমাণিত করেন, ঠিক আছে? এই কিসের মিথ্যা প্রমাণ করুম? হ্যাঁ, তুমি কি খবর শুনছ? এই খবরটা শুনছি, মানে মানে ঘটনা হলো যে আপনি নাকি মেয়ের জন্য নাকি পাত্র দিতেছেন। হ্যাঁ, খুঁজতাছি। তা তোমার সমস্যা কি? সমস্যা হইতেছে কি যে আসলে মানে সমস্যাটা হইতেছে মানে আর কি, মানে এটা আর কিভাবে কই, লজ্জা সরম ভাগ্যে কয়ে ফেলেছে স্যার। ঘটনা হলো কি যে সমস্যা, এরকম কোনো সমস্যা না, কিন্তু ঘটনা হলো যে আপনার মেয়েরে আমি কিন্তু খুবই ভালো পাই। মানে ঘটনা হচ্ছে যে কীভাবে বলে লজ্জা লাগতেছে, মানে আমি খুব ভালোবাসি, আমি তার বিয়ে করবার চাই, হে আমাকে ভালোবাসে। ঘটনা হচ্ছে আমি যদি তাকে বিয়ে করি, আমার বিশ্বাস এক আমি সুখে রাখবো, শান্তি থাকবো, গ্যারান্টি দেখতে পারি, সারা দেবো সুখে দেখবো, খুশি দেখবো, দেখবেন আসবো, খুবই গ্যারান্টি দেখতে পারি। এই কেমনে সুখ শান্তিতে রাখবা? হ্যাঁ, হাওয়া খায় রাখবা? হ্যাঁ, আরে তুমি তো হইছো গিয়া বেকার একটা বাদাইমার, আর বাদাইমার কাছে আমার মাইয়া বিয়া দিমু, এইটা তুমি কেমনে চিন্তা করলা? হ্যাঁ, আগে কাম কাজ করো, টাকা পয়সা কামাই করো, তারপরে আমার মাইয়ার বিয়ার চিন্তা কইরো, এর আগে না। বাদ দাও সেই দিনের কথা, সেই দিনের কথা কিছু তুমি মনে করো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। না চাচা, আমি কিছু মনে করি নাই, বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। মানে আপনি যদি না কইতেন, আপনি কিন্তু একটা কাজ করছেন, একটা বেকার ছেলেরে একটা কাজে লাগাই দিচ্ছেন। লোকমান ভাই, আর কতক্ষণ খাড়া থাকবো? আরে পাগল হয়ে গেছো কেন বাবা? আমার জরুরি ফোন দিতে হবে, একটু টাকাটা তাড়াতাড়ি ঢুকায় দাও। দিতেছি রে বাবা, দেখতেছো না চাচার সাথে কথা বলতেছি। না না, অসুবিধা নাই, তুমি তোমার কাজ করো, আমি আরেকদিন এসে তোমার সাথে কথা বলবো। আর চাচা বসে, এই চাচারে চা খাও, চা খাও, বিস্কুট খাও। না বাবা, আমি আজকে যাই, আরেকদিন এসে চা বিস্কুট খেয়ে যাবো। না না, আজকে যাই। ঠিক আছে, এই, দাও। এই যে বিস্কুট। এই নাম্বারটা দিতেছি, 125 টাকা না? যাও দিতেছি, পাঠা দিতেছি, যাও যাও। লোকমান ভাই, হ্যাঁ চাচা কি করলো? চাচা কি গুলো, মানে একটু কথাবার্তা বললাম চাচার সাথে, অসুবিধা আছে তোমার? না ঠিক আছে, দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। দিতেছি, যাও। একটা প্যাকেজ দেন তো। প্যাকেজ নাম্বার গ্রামীণ 01722 01722 40 40 38 38 27। 27। ওই যে 99 টাকা দিয়ে দিন। 99 টাকা প্যাকেজ। জি ভাই, আচ্ছা, ওটা তো ভালো আছে। ওটাই ভালো, ঠিক আছে, রাখেন। এই বিস্কুট নেন, বিস্কুট। একটা বিস্কুট খান, যান। ভাই একটা নাম্বার অর্ডার দাও, গ্রামীণ। কাম করতেছে তোর বাবা, আমি তো 10 হাত নাই, 20 হাত নাই, তাই না? নাম্বার বলো। 017 017 39 টাকা। এই সব একবারে বেশি নিলে পারে তো আর বারবার আসা লাগে না, তখন খারাপ থাকা লাগে না, ঠিক আছে? 500 100 করে নিবা। 39 চালু করে বেটান। চালু করে পাঠিয়ে দিতেছি। এই নেন বিস্কিট, নেন বিস্কিট। আচ্ছা আমি লোড দিতেছি, এখন কাজ কর, তুই বাদ যা। রাখ, খাইতে তো পাগল হয়ে গেলি, রাখেন, রাখ রাখ। শোন, বাসা যা, গোসল মোসল করগা, ঠিক আছে? আইতেছি। ওকে, যা জায়গা। নাম্বার কত কোন? ও মা, তুমি সরি। কি রে বাবা, বেলা যাইতাছে, খাওয়ানোর সময় যাইতাছে, তুই খাইতে গেলি না, লেগে খাওয়া নিয়ে এসি। খুব ভালো করছো মা, শোনো ওই যে হিসাব পাতি করতেছি তো, এর জন্য খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি। তো রাখো, আগে হিসাবটা মিলায় নেই, পরেরটা পরে করতেছি, বাবা। ঠিক আছে? ব্যস্ত, তার মধ্যেই তো খাওয়ান লাগে। আচ্ছা, অনিয়ম করলে শরীর খারাপ হবো না? আরে মা হনো, হিসাবের সময় হিসাবটা ঠিক মতো করা লাগবে, তারপরে নয় দাঁড়াও, 1 1 2 3। যাও, হিসাব টিসাব পরে করো, বিকেল থেকে খাওয়া নিয়ে আসছে তো নিয়ে আসছো, যাও, মার কথাই আগে, এটা রাখলাম, যাও রাখলাম, যাও দাঁড়াও, প্লেট টানো নাই? গ্লাস বাটি এখানে আছে, আচ্ছা 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 আচ্ছা, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, তো টেনশনের কিছু নাই মা। ঠিক আছে, রাখো। খাওয়ানি কেমন হয়েছে বাবা?
ডাল আর ভর্তা কিরম হবো? ডাল ভর্তার মধ্যে হয়েছে। কি করবো ক, ঘরে তো মাছ মাংস কিছুই নাই, থাকলে তো রাইন জানতাম। শোনো মা, কালকের থেকে গোস্ত নিয়ে আসবে। সুন্দর সুন্দর গোস্ত, আর করাইলের মাংস আছে না, করাইলের মাংস আর ফোপড়া ফোপড়া নিয়ে আসবে, হ্যাভি টেস্ট হবো। কি কস, প্রত্যেকদিন কি মাছ মাংস খাওয়ান যায়? আর কি গো, বড় লোকের প্রতিদিন খাইতেছে না, টাকার কথা চিন্তা কর না, এই যে কসকসা টেহা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করা লাগবে না, আমি নিজে নিয়ে আসবো, যাও। বাজান, খালি বাজার করলেই হইব, ঘরে একজন রান্ধনে মানুষ লাগবে না? সেটার ব্যবস্থা হবে, সেই ব্যবস্থার জন্যই তো এত কিছু, তুমি টেনশন করো না, তুমি খালি দোয়া করো, বাদ বাকি ব্যবস্থা সব আমি করে ভালো না, ঠিক আছে মা? ডাল হোক যাই হোক, এরকম স্বাদ হচ্ছে। আরো নে, আরো নে, আরো নে। কেমন আছো চাচি? ভালো আছি, তো তুই কখন এলি মুক্তা? আজকে সকালে আসলাম। তোমার শরীর ভালো তো চাচি? আর ভালো, যেদিন থেকে তোর চাচাই বিয়া করে আনছে সেই দিন থেকেই তো আমি সংসারের গানি একলাই টানতাছি। চাচি, এই বয়সে এত কাজ কেন করো? লোকমান ভাইয়ের একটা বিয়া করাই দিলেই তো পারো। আহারে, আমি তো কবে থেকেই কইতাছি, ও তো রাজি হয় না, খালি কয় আগে কিছু করি, আগে কিছু করি। আমি তো দেখে আসলাম লোকমান ভাই ফ্লেক্স লোডের দোকান দিছে। হ, আল্লাহর রহমতে ফ্ল্যাক্সি লোডের দোকান ভালোই চলতেছে। তাইলে আর কি, এখন বিয়া করাই দাও, দিয়ে তুমি একটু রেস্ট নাও, আল্লাহর নাম নাও আর নামাজ কালাম পড়ো। ওরে মা, আমি তো কইতে আছি, আমার কথা কি শুনে? মারে, তুই একটু কয়ে দেখ না, তোর কথা শুনতে পারে। অবশ্যই বলবো চাচি, শুধু বলবো না, রাজিও করাই ছাড়বো। ও মা, আমগো বাড়ি চল হন। না চাচি, অনেকদিন পরে গ্রামে এসেছি, গ্রামটা আগে ঘুরে দেখি, তারপরে অন্য এক সময় যাবো। যাবি তো? হ্যাঁ চাচি যাবো, আমি এখন যাই। আচ্ছা যাও, যাও না। কি রে মুক্তা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি এখানে কি করো? আর তুমি কেমন আছো? ভালো, খুব ভালো আছি। তোমার দেখে কিন্তু মনে হয় না তুমি ভালো আছো। কি নিয়ে এত টেনশন করতেছো? প্রেম ঘটিত কোনো ব্যাপার নাকি? আরে না, ওই রকম কিছু না। জামিল ভাই, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আমি মেয়ে হয়ে প্রেমের কথা বলতে লজ্জা পাচ্ছি না, তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ। বলে ফেলো তো, ঘটনা কি? না তেমন কিছু না, ওই কিছুদিন যাবত একটা মেয়ের সাথে আমি ফোনে কথা বলতে বলতে প্রেমে পড়ে গেছি। বুঝলাম, বাট কি সমস্যা? না তেমন সমস্যা না, মানে তারে ফোনে সবসময় পাওয়া যায় না, একবার যদি পাই সারাদিন আর তার পাত্তা থাকে না। আচ্ছা তুই ক, এটা কি প্রেম না অন্য কিছু? কি জানি ভাই, তুমি কথা বলো, তুমি জানো, আমি তো জানি না। ঠিক আছে, আমার ব্যাপারটা আমি দেখতেছি, তুই এখন যা। বাহ 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 বাহ, মেয়ের সাথে ঠিক মতো কথাই বলতে পারলাম না আর আমারে তাড়িয়ে দিতেছো। তো পেছর পেছর করিস কেন? তুই যা, আমি তো আমার মন দিল খারাপ, মানে অনেক টেনশন, তুই এখন যা। যাচ্ছি যাচ্ছি, এই মোবাইল আর ইন্টারনেট এসে পোলাপানদের মাথা নষ্ট করে দিচ্ছে, সাথে তোমারটাও দিচ্ছে। তোর পায়ে পড়ি বোন, তুই এখন যা, আর জ্ঞান দিস না, যা। যত সব মাইয়া লোকের তো একটাই কাম, হয় ফোনে সারাদিন কথা বলবে, ওয়েটিং এ রাখবে, আর না হলে জ্ঞান দিবে। যখনই আমি হলেন কলঙ্কিনী তোমার কি তো এটা ধরো, তোমার সব মোবাইলগুলো তুমি তোমার কাছে রাখো। তোমার এই মোবাইল দিয়ে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে। একটু ধরতো। আচ্ছা আমার একটু জুম ব্যাংকে কত কোনো সমস্যা? সমস্যা মানে? লোকমান, আমি তোমার মনে প্রাণে ভালোবাসি।
তুমি সেটা খুব ভালো করে জানো। তারপর তুমি আমারে বলতেছো যে আমি অন্যান্য সব ছেলেদের সাথে প্রেমের অভিনয় করি। কিভাবে সম্ভব আমার পক্ষে বলো তো অন্য কারোর সাথে প্রেমের অভিনয় করা? আমি তো তোমারই ভালোবাসি। বুঝছি আমার কিরম ভালোবাসা। আসলে তুমি চাও না যে তোমার আমার বিয়েটা হোক, আমাকে রুমার ভালোবাসা না, বুঝছি তো আমি। তুমি কি বলতেছো? আমি আমাদের চাই না বিয়েটা হোক? আরে ভাই শোনো, আমি একটা কথা বলি, মানুষজন প্রেম করে ভালোবাসে তখন কি করে, প্রেমিক প্রেমিকার জন্য কি করে, এই সমুদ্র পাড়ি দেওয়া যায়, জাহাজে ওঠে, গাড়িতে ওঠে, আগুনে ঝাঁপ দেয়, হরতালের মধ্যে টোস করে চলে যায়। আর তুমি আমার জন্য সামান্য একটা জিনিস, কয়েকটা পোলাপানের সাথে কথা বলতে পারবো না তুমি? শোনো লোকমান, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি ছাদ থেকে লাফ মারতে পারবো, জাহাজে উঠতে পারবো, হরতালের মধ্যে দিয়ে যাইতে পারবো, গায়ে আগুন দিতে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু কোনো পোলাপানের সাথে কথা বলতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে পাগল, বুঝতেছো না কেন জাহান? একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শোনো, ঘটনা হয়েছে কি, আমি তোমার বলি, তুমি যদি ছেলেদের সাথে কথা বলো, কুটকুট করে কথা বলতে বলতে হবে কি, ওদের মোবাইলে যে টাকা আছে শেষ হয়ে যাবে, ওরা দৌড় করে আবার আসবে ফ্লেক্সি করতে। ফ্লেক্সি করবে, ফ্লেক্সি করবে, আমার দোকানে যত ফ্লেক্সি করবে আমার লাভ, যত করবে আমার লাভ। আমি সবই বুঝতেছি, কিন্তু আমার এক কথা, তুমি আমাকে যা বলবো আমি সবকিছু শুনতে রাজি আছি, কিন্তু আমি কোনো ছেলে মানুষের সাথে কথা বলবো না। আমি তোমারই ভালোবাসি। দাম আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, যে অল্প একটু ওই যে হচ্ছে কি, যে মনে করো যে ব্যবসাটা যখন রানিং হয়ে যাবে, ঠিক আছে, রানিং হলে এইসব আর কিচ্ছু করা লাগবে না, তখন টুপ 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 করে মানে চাকা ঘরের মতো রানিং হইতে থাকবে, তুমি চলতে থাকবে। জামিল ফোন করছে, জামিল ফোন করে কথা বলো না। আমি কথা বলবো না। আরে শোনা, এটা অভিনয়, কথা বলে মিষ্টি কথা বলো। জান আমার টাকা ফ্লেক্সি করবে, একটু গলাটা বলো ঠান্ডা মাথায় রাগ করে না। একটু গান মনে হয় বোঝে না, সে বোঝে না রে, বোঝে না। আঙ্গুর জন্য তো করতেছি পাগল। হ্যালো। এই আপনি তখন ফোনটা ধরে কেটে দিলেন কেন? ও আচ্ছা, আমি তখন একটু বাইরে আছিলাম, সেই জন্যে। তো কেমন আছেন আপনি? ভালো নেই, একদম ভালো নেই। কেন, কি হয়েছে আপনার? আজকে আপনাদের কতবার ফোন দিলাম, আপনি তো একবারও ফোনটা ধরলেন না। কি হয়েছে আপনার? আর বলবেন না, হয়েছে কি, আজকে আমার আব্বা সারাদিন বাসায় আছিল, সেই জন্য আব্বার সামনের ফোনটা আমি ধরতে পারি নাই। বিশ্বাস করেন, আপনি যদি এখন এই ফোনটা না ধরতেন তাহলে কিন্তু আমার এই যে আত্মাটা আছে না, মানে গলা পর্যন্ত চলে আসছিল, আর একটু হইলে একেবারে বাইরে চলে যেত। কেন, আমি আপনার কি লাগি যে আমার সাথে কথা না হলে পারে আপনি একেবারে দম আটকে মারা যাবেন? কি বলবো বলেন, আপনার কণ্ঠ শোনার পর আমার কি মনে হয় জানেন? মনে হয় রোদের মধ্যে অনেক দূর পথ হাঁটার পর একটা মাটির ঘর, সেখানে মাটির কলসি, সেখান থেকে এক গ্লাস পানি খাওয়ার পর যে আনন্দ পাওয়া যায়, আমি সে আনন্দ পাই। আপনার কণ্ঠ শুনে না আমি পাগল হয়ে গেছি। তাই নাকি? আপনি আমার কণ্ঠ শুনেই পাগল হয়ে গেছেন? শোনেন, একটা কথা কই, আমি দেখতে কিন্তু খুব বাজে, বুঝছেন? যখন আপনি আমাকে দেখবেন আপনি আরো বেশি পাগল হয়ে যাবেন। না না, আপনি দেখতে যেমনই হন না কেন সেটা কিন্তু বিষয় না। মাশাআল্লাহ, আপনার কণ্ঠটা যত সুন্দর, মানে আপনার কণ্ঠ শুনা এরকম এক জীবন সহজেই পার করে দেওয়া যাবে। এক জীবন না, যত জীবন বাইচে থাকবো তত জীবন পার করে দিতে পারবো। না রে ভাই, এগুলো হচ্ছে সব আবেগের কথা। শোনেন, আপনি একবার দয়া করে বোঝার চেষ্টা করেন, এইসব কথা আমার মনের আবেগের না। আচ্ছা, আপনি বলেন তো, আমি কি করে বিশ্বাস করবো এগুলো সব আপনার মনের কথা? আপনি যদি একবার আমার সাথে দেখা করেন তখনই বুঝবেন যেগুলো আমার মনের কথা না মুখের কথা। না, এখন দেখা করা সম্ভব না। শোনেন, আপনি যদি চান তাহলে অবশ্যই সম্ভব। ঠিক আছে, ভেবে দেখবো না। কি বার মুক্তা, মানে এরকম টেলিফোন করে জরুরি তলব করলা, এই তোমার কথা শুনে তো তার হবে তোমার বাড়ির সামনে চলে আসলাম। কথা বলবো বলে। আরে বাবা, কথা তো তুমি আমার মোবাইলে ফোন করলে পারতা। কি যে বলেন লোকমান ভাই, ফোনে কথা বলা আর বাস্তবে কথা বলার মধ্যে মজাই আলাদা। শোনো, এই সামনাসামনি কথা বলে যেটুকু মজা, এর চেয়ে ফোনে কথা বলে
আরো মজা, আমার আরো বেশি মজা লাগে। যাই হোক, যেহেতু তুমি বিশেষ রিকোয়েস্ট করছো, আমি চলে আসি। এখন আসল কথা কও, কি করবে কও। আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? হঠাৎ করে তোর বিয়ের কথা, ব্যাপারটা কি করছো? লোকমান ভাই, চাচিরে দেখছেন বয়স কত হয়েছে? এই বয়সে আইসা সে এত কাজ করে। আপনার তো উচিত একটা বউ ঘরে আইনা চাচির এই কাজ থেকে মুক্তি দেওয়া। না না, মার এই কষ্টটা মনে হয়, কিন্তু আসলে তোর মতো যদি এরকম সুন্দর ডিল কাটিং আলা সুন্দর শিক্ষিত হয়ে পাইতাম, তাহলে একে দেরি করতাম, টুপুস করে বিয়ে করে ফেলাইতাম। কি যে বলেন লোকমান ভাই, আপনি না ঝুমু আপুকে পছন্দ করেন, তাকে বিয়ে করলেই তো পারেন। আরে সেটা করবো, তোমার সাথে জাস্ট মজা করলাম, ঠিক আছে না? মানে বিয়ে তো আমি তারই করতে চাই। যাই হোক শোনো, তুমি আপন লোক হিসেবে আমার একটা হেল্প করতে পারবা? আমি কি হেল্প করব? মানে হেল্প মানে কি, কিভাবে কই, আমি কিন্তু আপন ভেবে করতেছি, অন্যভাবে নিও না। ঘটনা হচ্ছে, আমি তোমার একটা লিস্ট দেবো, আমি লিস্ট করে নিয়েছি, ঠিক আছে? ওই লিস্টে করবে কি, তুমি টুকুস করে একটা মিস কল দেবে, যেই উল্টার দিকে আসবে তুমি কুটুর 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 করে কথা কইবে, ঠিক আছে? মানে আমগুলো হিনকার পোলা পান্ডা, তোমাকে তো চিনবো না, দেখবো না তো, কুটুর কুটুর করে কথা কইবে, অগর ব্যালেন্স শেষ হয়ে যাবো, ওরা আবার ফ্লেক্সি করবো, আমার ব্যবসা উন্নতি হবো। এইটাই হলো ঘটনা। কি বলেন লোকমান ভাই, আমি পোলাপানদের সাথে কি কথা বলবো? আর কি কথা বলবো মানে, একটু রসের কথা বলবা, একটু মনে করুন মায়া লাগায় সে টাইপের কথা বলবা, আস্তে আস্তে কথা বলবা, ঠিক আছে না? ছেলেরাও কথা বলবো, কথা বলতে বলতে তুমি কিন্তু ধীরে ধীরে করবা, বলবো কেমন আছেন, আছি, ধীরে ধীরে করবো, যেন টাইম বেশি যায়, বুঝছো? এই কথা কবে পোলাপানের মনে করো যে ব্যালেন্স আছে, শেষ হয়ে যাবো, আর আবার ফ্লেক্সি করবো, এই আর কি। লোকমান ভাই, এটা যদি আমার কোনো ক্ষতি হয়? আরে মুক্তা কি করলা, আমি এ লোকমান থাকতে তোমার কোনো ক্ষতি হবো, তুমি তো বিশ্বাস করলা? কোনো ক্ষতি হবো না, কোনো ব্যাপার হবো না। শোনো, আমি করছি কি, এই যে একটা লিস্ট নিয়েছি, এসব পোলাপানরা আমাকে হেল্প নেয়, এই করবে কি, তুমি টুস করে একটা মিস কল দিবে, তাহলে তোমাকে উল্টা মিস কল দিবে, তুমি রসের রসের কথা কয়েকটা ওখন ব্যালেন্স শেষ করে ফেলেবা, ঠিক আছে? তাহলে আমার ব্যবসা ফেলে কি করবো, এই উপকারটা করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, খুব খুশি হলাম। ও বাবা, আজকে ব্যবসা পাতি কেমন দিলো? মা, ব্যবসা আল্লাহর রহমতে ভালো হইতেছে। তাছাড়া তোমার দোয়া আছে না, তোমার দোয়াই মাশাআল্লাহ ব্যবসা খারাপ না, খারাপ হইতেছে না, ভালো হইতেছে। বাবা, যাই করিস একটা কথা মনে রাখিস, ব্যবসায় কিন্তু অসৎ উপায় অবলম্বন করিস না, তাইলে কিন্তু ব্যবসা টিকবে না। এই যে কি করতেছে না করতেছে, যে টাকা গুনতেছিলাম এটা ভুলে গেল। আচ্ছা বাদ দাও মা, দোয়া করো, তুমি একটা কাজ করো, এই 500 টাকা নাও, তোমার যা মনে চায় তাই কিনে খাও, পাঠান কিনে খাও, দাও। ওরে আল্লাহ, 500 টাকা! এত টাকা দিয়ে আমি কি করব? তোর কাছেই রাখ, আমার যখন দরকার হবে তখন আমি চাই নেব না। আরে রাখো তো, এইসব টাকা কোনো ব্যাপার না, এখন তো 500 টাকা দিচ্ছি, সামনের দিকে 5000 টাকা দেবো, তোমার যা খুশি তাই করবে, টাস করে করবো, দাও। ঠিক আছে, তুই হিসাব কর। এই আমি কিন্তু ঘরে তোর খাবার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি আস। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। 10, 50, 50, 150, এই তাড়াতাড়ি আয়। আরে টাকা রে, তোর জন্য আমি কি কষ্ট নাই করছি, হ্যাঁ? দেখ, আল্লাহ মুখ তুলে থাকাইছে। এখন আগে তো ছিল শুধু আমার প্রেমিকা, এখন যোগ দিচ্ছে মুক্তা, মুক্তার যোগ দোয়াতে এখন যে টাকা ডাবল হবো, খালি ডাবল হবো, মাশাআল্লাহ। ও চাচি, আছো কেমন? ভালো আছি। কি রে, তুই কিছু খাস না? তোর মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? এনে বল। আমার চেহারা কেন এমন লাগতেছে তুমি তোমার ছেলেরই জিজ্ঞেস করো। কেন? লোকমান আবার কি করলো? লোকমান আবার কি করলে কথাটা আমার না জিজ্ঞাসা, তুমি লোকমানের জিজ্ঞেস করো লোকমান কি করেছে। বুঝছি, লোকমানের রগে রাগ করছস না? শুন, রাগারাগি করিস না। লোকমান এতদিন কিছু করে নাই দেখে তো আমি বিয়ার খবর নিয়ে যেতে পারি নাই। এখন করতেছে, এখন আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাবো তোকে বাড়ি। চাচি আমি করলাম যা করার তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেলে কিন্তু সবকিছু আবার এলোমেলো হয়ে যেতে পারে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকেই তোকে বাড়ি যাইতাছি, বিয়ার প্রস্তাব লয়ে তোর বাপের লয়ে কথা বলবি। ও চাচি, চাচি চাচি দাও না, তোমার সবজিগুলো আমি কুটে দেই। আরে না, পটনের মেলার সময় পাবে, যা তুই তোর কামে যাইতাছিলি, যা। আসি চাচি, যা। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। এই ভাই লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। লোকমান ভাই, লাইন সোজা করেন। এই যে 500 টাকা অতি দ্রুত আমার মোবাইলে লোড করে দেন, ইমার্জেন্সি ফোন আছে।
এই যে লাইনে দাঁড়ানো লিখবো, লাইনে দাঁড়ায় তার পাশে লিখবো। যাও লাইনে যাও, লাইনে যাও, লাইনে যাও। হ্যাঁ কি কত? লোকমান ভাই একটু বোঝার চেষ্টা করেন, মানে ফোনে একটা নতুন প্রেম হয়েছে তো, টাইমলি যদি ফোনটা না করি মাইন্ড করতে পারে, প্রেমটাও সুইটা যেতে পারে। প্লিজ প্লিজ আমার 500 টাকা লোড করে দাও। বাইরে এগুলো চলবে না। তুমি একটা কাজ করো, তুমি 1000 টাকা ফ্লেক্সি করো, ঠিক আছে? আর আমার কমিশন 20 টাকা হয় দাও, নাহলে পিছিয়ে দেখা খারাপ। যাও। কি বলো তুমি? আমি বিপদে পড়েছি বলে তুমি আমার সাথে জুলুম শুরু করেছো? আরে জুলুম দেখলে করে ভাই, জুলুম দেখলে কই? হ্যাঁ তুমি যে প্রেম করবে এর একটা মজা পাইতেছ না? হ্যাঁ মজা কুটুস কুটুস করে কথা বলে মজা পাবে। আর তুমি আমার 10 টাকা 20 টাকা দিলে তোমার অসুবিধা কি? ওটা আমি মজা পাবো, অসুবিধা তো না, 20 টাকা দিয়ে দিলে। আচ্ছা আমি 1000 টাকা মোবাইলে লোড ঢুকাবো, আবার 20 টাকা তোমার কমিশন দিব, আমার লাভ কি হবে? এই বোকা, লাভ না। এই যে মনে করো তুমি 500 টাকা ফ্লেক্সি করলে, যে কুটুস কুটুস কেমন আছো এরকম করতে করতে তোমার শেষ হয়ে গেল, আবার দূরে আসা লাগবো, আচ্ছা আবার লাইনে দাঁড়ানো লাগবো, আবার ফ্লেক্সি করবে। এই যে একটা তাওয়া গরম হয় ওইটা তোমার শেষ হয়ে গেল না, আবার ঠান্ডা হয়ে যাবো, ঠিক আছে না? এই জন্য একবার বেশি করো, কুলি পারা দেবো। আর ডিজিটাল যুক্ত, ডিজিটাল ভাবে চিন্তা করতে হবে তোমার। ঠিক আছে লোকমান ভাই, আপনার বুদ্ধিটা আমি নিলাম। 500 টাকা না, 1000 টাকা না, 1500 টাকা লোড করুন। বাবা আর সাথে সাথে আপনার জন্য আছে 50 টাকা কমিশন। এই যে ছেলে কিন্তু চালাক হয়ে গেছে। আচ্ছা আপনি তাড়াতাড়ি পাঠাচ্ছে ভাই। তাড়াতাড়ি কিন্তু, আরে এখনই পাঠাচ্ছে, দিব। এখনই পাঠাচ্ছে। এই নেক্সট 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 লোকমান ভাই আমার নাম্বারে 100 টাকা ভরে দাও। কত? 100 টাকা। এই 100 টাকার বেল নাই, বেল নাই। হয় 500 টাকা দিতেছি ফ্লেক্সি করে, আর আমার কমিশন 10 টাকা। এটা কি করলে লোকমান ভাই তুমি? আরে কি করলাম কথা শোনো নাই? নিলে নাও, না দিলে যাও গা, যাও রাস্তা মাপো। পারে তেল ধরে গেছে, দিলাম না তোমার দোকানে লোড। আরে যাও না, অসুবিধা কি? তেল ধরে গেছে। এই লোকমান ভাই, আপনি আমার এখন বিপদে ফেললেন, ফোনের যন্ত্রণায় পাগল হয়ে গেলাম। কেন কি হয়েছে? আরে আপনি যাদের নাম্বার দিছিলেন মিস কল দেওয়ার জন্য, তারা তো প্রতি মিনিটে মিনিটে আমার ফোন দেয়। তাহলে তো খেলা জমে গেছে রে ভাই। ঘটনা হচ্ছে কি, তুমিও চালা যাও, তুমি কথা বলবে, তুমি টুটু করে কথা বলবে, আমি তো নিচে ছিলাম, খেলা জমে গেছে। দেখেন লোকমান ভাই, আমি এসব ব্যাটাদের সাথে কথা বলতে পারবো না, আমারে মাফ করেন। প্লিজ মুক্তা, প্লিজ এই কাজটা তুমি করো না। দেখো আমার জন্য তোমাকে হেল্পটা করতে হবে, এইটি তোমার কাজ। তোমাকে বাহ 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 বাহ। তো কবে থেকে চলতেছে এসব? দোকানের মধ্যে মেয়েদের হাত ধরাধরি লোকমান সাহেব? মুক্তা আমি এখন যাই। যাও, পরে কথা বল। তোতলাইতেছো কিসের জন্য? তোতলাবো কেন? ঘটনা হচ্ছে কি যে মানে যা দেখলাম, মানে আসলে হচ্ছে কি তুমি কিন্তু ভুল বুঝতেছো। মানে ওর সাথে কিন্তু ওই হাত ধরে তো ওইটা না, মানে যা করছি তোমার আমার ভালোর জন্য করছি। হয়েছে কি, আমি তোমাকে বলি, তোমাদের যেরকম সেট করছিলাম না যে লোকজনের সাথে ফোন করবো, সেট করছি, ঠিক ওরই সেট করছি যে আরেকটা সেট করছি যে অন্যজন ছেলেপেলের সাথে কথা বলে। তাহলে দুই সেটিংয়ে যদি সবার সাথে কথা বলে ফ্লেক্সি আসবে, আমার তোমার আমার ভালোর জন্য তৈরি করছি রে ভাই। সি 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 সি, তুমি এত নিচে নেমে গেছো? তোমার ব্যবসার উন্নতির জন্য তুমি এত নিচে নামতে পারছো? আরে আরে নিচে নামা না, তুমি জিনিসটা অন্যভাবে চিন্তা করো না কেন? তোমার আমার জানা আর ভালো হয়, আর উঁচার দিকে যাই, সেই জন্য কুট কৌশলটা করছি, বুঝতে? অন্য কিছু না, ওর হাতের ধরে কিন্তু অন্য কিছু না, বিশ্বাস করো না। তোমার যা কৌশল, যা কুট, যা করা তুমি করো, তোমার সাথে আমি আর নাই। তোমার ভালো নেই, তুমি থাকো ভাই, থাকো ভাই। দেখো ভাই, হ্যালো, কেমন আছো তুমি? ও আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো, কিন্তু তোমাকে তো আমি বলেছি আমার সাথে দেখা করতে। তুমি আমাকে বলেছো দেখা করবে 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 বলে তার দেখা করলা না। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কি আমি ভালো থাকতে পারি বলো? পারি? আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ওয়েটিং রাখো না, রাগ করে, অভিমান করে। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। আহা, আপনি এত উতলা হচ্ছেন কেন? আমি তো বলেছি আমি দেখা করব আপনার সাথে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? বলো কবে দেখা করবে? আমি আপনাকে জানাবো। আচ্ছা শোনো, যখন আমরা দেখা করবো আর কি, তুমি যেখানে দেখা করতে বলবা আমি সেখানেই যাব।
কিরে মা, এই বৃষ্টির মধ্যে বাইরে বসে কার সাথে কথা কস? ও আব্বা, আমার এক বান্ধবী ফোন দিছিল, কথা বলতেছিলাম। যার সাথেই কথা কস না কেন, শোন, মনে এত কথা ভালো না। আর আজকালকার ছেলেরা তো খুবই খারাপ, কখন কি কইরা বসে তার বলা যায় না। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আব্বা। টেনশন কি আর আমি সাদে করি রে মা, তুই আমার একমাত্র মামরা মাইয়া। তোর একটা ভালো ছেলের হাতে তুই লাগাতে দিতে পারে, ততদিন আমার শান্তি নাই। যদি আমার কপালে সুখ থাকে তাহলে পরে সুখ হবে, নালে পরে হবে না। এত চিন্তা করার কিছু নেই। হ্যালো, এই তোমার কখন ধরে চেষ্টা করতেছি, খালি বিজি বিজি বিজি, ক্যানট বি রিচ, ক্যানট বি রিচ, এত কথা কার সাথে? হ্যাঁ, আমি আজকে একটু ব্যস্ত আছিলাম। এই ঝুমুর, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? শোনেন না, আমার পাশে না এখন আব্বা আছে, আমি এখন কথা কইতে পারবো না, রাখতেছি। এই কি রে বাপ, এরকম ছটফট করতেছিস কেন? মা, বুঝে উঠতেছি না। একটু আগে আমি জুমরে ফোন দিলাম, সারাক্ষণ বিজি ভাই বিজি ভাই বিজি ভাই, আবার একটু ফোন করলো, ঠিক মতো কথা বললো না, খাটাস করে রেখে দিল। এখন আবার ফোন করছি, দিতে ফোন বন্ধ। হা, ফোন ধরতেছে না, ধরবে, মনে হয় কোনো সমস্যা হয়েছে। এই শোন বাবা, তোর তো এখন কামাই পাতি ভালোই হইতেছে নাকি, তুই বাবা ঝুমুরে বিয়ে করে ফেল। আপনি বিয়ে করবার চাই মা, একটা বেজাল করতেছে, ঠিক আছে? কালকে আমি জুমরের বাসায় যাবো, যা দিয়ে ওর সাথে আমি কথা বলবো, ঠিক আছে? তুমি যাও তো মা, যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঠিক শুয়ে আছে, পড়ো। আমিও ঝুমুরের বাপের সাথে কালকে কথা কব নি। যাও 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 যাও। ফোন ধরে না, না কেটে দেয়। হ্যালো, তুমি কোথায়? হ্যালো আমি তোমার পেছনে। ঝুমুর, তুমি? তার মানে আমি এতদিন তোমার সাথে কথা বলেছি? হ্যাঁ, আমার সাথে কথা বলেছো। এটা কি করে সম্ভব? না, এটা আমি বিশ্বাস করি না। দেখি, হ্যাঁ তাই তো। কোনো সমস্যা হয়েছে তাতে? অবশ্যই সমস্যা হয়েছে। আমি তো তোমার সাথে, মানে আমি তোমার পেছনে সবসময় গুড়গুড় করেছি, তুমি আমাকে পাত্তাই দাও নাই। তাহলে তুমি কেন ফোনে আমার সাথে সম্পর্ক করলে? তাছাড়া তুমি তো লোকমান ভাইয়ের। আমি আমার অতীতকে কবর দিয়ে এসেছি। অতীত বলে আমার এখন আর কিছুই নেই। আমি সব কিছু ভুলে আমার জীবন নতুন করে শুরু করতে চাইছি। তাই তোমাকে বলতে এসেছি, তুমি কি আমাকে তোমার সঙ্গী বানাবে? আমার হাত ধরে চলবে? তোমার কি মত? তুমি কি চাও? আমি চাই বলেই তো এখানে এসেছি। ঠিক আছে, তাহলে আমিও কথা দিলাম, আমি সারা জীবন তোমার পাশে থাকবো এবং তোমার হাতে হাতে রাখবো। ইয়াল্লাহ, এই এই কি হইতাছে এগুলা? এই আমি তো তোমারে কইছিলাম ওর হাতে টেলিফোনে কথা কইতে, ঠিক আছে? এখন দিয়ে হাত ধরে শুরু করছো, কি করতেছে এগুলো? কি করতেছে এগুলো তুমি জুমুর? এগুলো কি করতেছি মানে? আমি জামিলের আসলে ভালোবেসে ফেলেছি, তাই জামিলের আমি বিয়ে করতে চাই, তাই জামিলের আমি হাত ধরছি। জামিল চলো। এইসব কি ধরনের কথাবার্তা করতেছো? তুমি জানো তোমার আমি কথা নিয়ে ভালোবাসি, তোমার এগুলো আমি অনেকখানি আই লাভ ইউ করে ফেলেছি, তুমি বুঝতে পারো নাই? আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন শুধু টাকাকে। আর যে মানুষ টাকার জন্য যাকে ভালোবাসে তাকে অন্যের সাথে কথা বলতে দেয়, সে তো আমার বিয়ের পরে বিক্রি করে দিতে পারে। কিভাবে বিশ্বাস করবো আমি আপনাকে? একটা লোভী ভয়ঙ্কর মানুষের সাথে আমি আমার পুরো জীবন কাটাতে পারবো না। জমর জমর, তুমি কইলাম ভুল বুঝতেছো, আমাকে বিশ্বাস করে ভুল বুঝতেছো। আমি কিন্তু এইসব চিন্তা ভাবনা করি না রে ভাই। ঘটনা হচ্ছে কিছু, আমি তো তোমাকে ভালোবাসি, কইলাম না ভালোবাসি, মানে ভালোবেসেছি বিয়ে করবো, এর জন্য টাকা পয়সা দরকার। তারপর মনে করে বিয়ের পর অনেক স্বাদ আলাদা আছে না, লিপস্টিক কিনলা, একটা অন্য জিনিস কিনলা, এর জন্য আমার এসব কথা। তুমি তো বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বোঝার চেষ্টা আর করতে চাই না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, তাই আমি জামিলকে বিয়ে করব। জামিল, আমি তোমারে বিয়ে করতে চাই, চলো আমরা। আচ্ছা ঠিক আছে লোকমান ভাই, একেই বলে অতি চালাকের গলায় দড়ি। আপনি বড় মানুষ হয়েও যখন আপনার ভুলটা বুঝতে পারছেন, আমি আপনার কষ্ট দেব না। এই যে ঝুমুর আমার হাতে যে হাত রাখছে, আমার যে ভালোবাসছে, এটা কিন্তু অন্তর থেকে বাসে নাই, আপনার প্রতি মান অভিমান থেকে। যেখানে রাগ অভিমানটা বেশি, সেখানে ভালোবাসাও বেশি। এই বিষয়টা আমি জানি না, না জানার ভান কইরা
আপনাদের ভালোবাসাটা আমি নষ্ট করতে চাই না। আমার বিশ্বাস আপনারা যদি দূরে থাকেন, মানে একসাথে না থাকেন, তাহলে কেউ সুখী হইতে পারবে না। এখন তো বস নেন, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন, আমিও যেন এরকম একটা মানুষ পাই, আর আপনার মতো যেন ভুল না করি। জীবনে আর ভুল করো না ভাই, জীবনে না, বিশ্বাস করো ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, শোনো না, কোনো কথা নাই, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। আমি বলে যে কান দোস্ত, তুমি এরকম করে এরকম তো মরে যাবো, একদম মরে যাবো। তুমি জানো তোমাকে ভালোবাসি, ভালোবাসি। কেন এরকম করছো আমার সাথে? ভুল করছি, ভুল করছি। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি।